ছোঁয়ার পথে মুসলিমদের জনসংখ্যা, তাদের প্রজনন হার 4.4%। তা সত্ত্বেও কিভাবে আশ্চর্যজনকভাবে বাড়ছে তাদের সংখ্যা? উত্তরটা সকলেরই জানা। বাংলায় খুব সহজে মিলে যায় আধার কার্ড, তারপর ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এমনকি পাসপোর্টও সহজলভ্য। তাই ভালো ভবিষ্যতের আশায় কাঁটাতার পেরিয়ে টুক করে বিএসএফের চোখ এড়িয়ে প্রতিদিন হাজার হাজার অবৈধ বাংলাদেশি ঢুকে পড়ছেন ভারতে। রোহিঙ্গা সহ বেআইনি অনুপ্রবেশকারীরা প্রতিদিনই ঢুকছে কাঁটাতার পেরিয়ে। এদিকে বিএসএফকে রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে বারবার। যেভাবে বিএসএফের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা হয়েছে, যেভাবে 72টি জায়গায় চৌকি করার জন্য বিএসএফকে জমি দেওয়া হয়নি, তাতে সব মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশের উগ্র মৌলবাদ রাজাকার, যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল এবং পাকিস্তানের পক্ষ নিয়েছিল, সেই শক্তিকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে এই রাজ্যের বিভিন্ন জেলার জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে। শাসক দল চায় আরও কয়েক দশক আরামে রাজত্ব করতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বা মুর্শিদাবাদ মালদাই নয়, কলকাতা সংলগ্ন বিধাননগর, সল্টলেক, নিউ টাউন, রাজারহাটের বিস্তীর্ণ এলাকা, এয়ারপোর্ট সংলগ্ন এলাকা, সেখানেও ইতিমধ্যে অনুপ্রবেশকারীদের ঝুপড়ি তৈরি হয়েছে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুবই চিন্তার বিষয়। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।